Hey, what's up everyone? আমি আরেকটা নতুন জায়গায় চলে এসেছি আর এই জায়গাটা হচ্ছে মুরাপাড়া, রূপগঞ্জের উপজেলা। এবং আমি এক্স্যাক্টলি যে জায়গাটায় আছি সেটা কিন্তু একটা পুরনো জমিদার বাড়ি, যেটাকে কলেজে কনভার্ট করা হয়েছে। আমরা যে পাশটাতে বর্তমানে আছি সেই পাশটাতে কোনো অফিস বা কিছু নেওয়া হয় নাই, বাট ওই যে ইয়ে করাগুলি, দরজা যে করা, লক করা, এগুলাতে আসলে কিছু হয় না। বাট যে পাশটাতে কলেজ সেটা আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। তো এটা যে পাশটা, এখানে হচ্ছে আগে পূজা হতো। এটা আসলে ঠাকুর ঘর। তো ঠাকুর ঘর থেকে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে। ওই বিল্ডিংয়ের সব কামরা বন্ধ বলে আমি আসলে যেতে পারিনি উপরে। তো আমি শুনেছি যে এটা ছাদে যাওয়া যায়। আমি শুনেছি যে এই জায়গাটা পুরাটাই রেনোভেট হবে, কালার্ড হয়েছে, এই পাশটা কালার্ড হয়েছে, অ্যান্ড দেখতে জিনিসটা খুবই সুন্দর লাগে। আসলে আমাদের যে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো আছে, যে জমিদার বাড়িগুলো আছে, সেগুলো আসলে বাংলার যে কালচার, বাংলার যে একটা এসেন্স, বাঙালিয়ানার যে একটা এসেন্স, এটার একটা সাক্ষী। আমি ব্যক্তিগতভাবে জমিদার বাড়িতে আসা পছন্দ করি এই কারণে, কারণ জমিদার বাড়ির যে একটা কালচার, জমিদার বাড়ির যে একটা ভাব আছে, সেটা ছাড়া কিন্তু বাঙালিয়ানা ঠিক কমপ্লিট না। যদিও এখন বর্তমানে আমি যে জায়গাটায় আছি এখানে সমস্ত কাঠকোট সব কিছুই ওলট পালট। আমি শুনেছি যে এখানে ওরা কিছু একটা করবে, কিন্তু দেখেন কি সুন্দর নীল নকশা। এগুলো সবই আসলে জানালা। এগুলো খুব সুন্দর করে ডেকোরেট করে সহজেই পার্টি সেন্টার বানাতে পারে, কনভেনশন সেন্টার বানাতে পারে। পুরনো বিল্ডিংগুলোকে কলকাতায় যেভাবে জমিদার বাড়িগুলোকে ব্যবহার করে, পুরনো বিল্ডিংকে রিনোভেট করে, সেভাবে বাংলাদেশিরা কেন আসলে করে না সেটা আমি জানি না। হয়তো তাদের বাঙালিয়ানার টানটা কম, আরবের প্রতি টানটা বেশি, সেজন্য তারা তাদের প্রত্নতাত্ত্বিক যে সমস্ত জিনিসগুলো আছে, যেগুলো তাদের আসল পরিচয় বহন করে, সেই পরিচয়কে তারা হয়তো ফেলে দিতে চায়। সেজন্য তারা এই ধরনের জিনিসের প্রতি তাদের আগ্রহ আসলে কম, বা নাই বললেই চলে। ওই ছাদটাতে আমি যাব, বাট বিফোর দ্যাট আমরা কলেজের যে রুমগুলো সেগুলো একটু দেখি। আমরা ওই দিকটায় যাব। ওই পাশে হচ্ছে কলেজের মাঠ, আর এদিকে হলো কিছু নাই তেমন। এদিকটা দেখাচ্ছি, এদিকেও তেমন কিছু নেই। জিনিসগুলো কালার করা দেখে একেবারে রানডাউন অবস্থায় যতটুকু দেখা যায় তার চেয়ে অনেকটা ভালো দেখা যাচ্ছে। আমি একটু দেখি ও পাশটা কি আছে, এটা কি বন্ধ নাকি? জি, এটা বন্ধ সম্পূর্ণ। এনিওয়েজ, লেটস মুভ। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম কলেজে ঢোকার সময় যে এখানে কি আসলে কোনো টিকিট লাগে কিনা, কিন্তু ওরা বললো যে এটা উন্মুক্ত, এটা কলেজ, এখানে দর্শনার্থীরা উন্মুক্ত টিকিট ছাড়াই আসে। তাই আমি ওখানে ঢুকে পড়লাম, and so far I'm enjoying. হচ্ছে মুরাপাড়ার জমিদার বাড়ির কলেজ মাঠ, আর ওই পাশে সামনে হচ্ছে নতুন বিল্ডিং।
এটা হচ্ছে মেইন বিল্ডিংটা, পুরনো বিল্ডিংটা। সাইনবোর্ড এতটুকু সংস্কার করা হয়েছে বলে দেখতে ভালো দেখা যাচ্ছে। খুবই গর্জিয়াস, খুবই সুন্দর। আবার ওই পাশেও বিল্ডিং আছে, ওই পাশে একটা শহীদ মিনার আছে, আর ওই দিকটা হলো গেট এবং পুকুর পাড়। দেখুন এই যে কাছের জিনিসগুলা, এগুলা খুব সুন্দর, তাই না? যাই হোক, এখন একতলায় দেখার কিছু নাই, পারমিশন নিয়ে নিয়েছি, এখন দোতলার দিকে যাব। দোতলার ছাদটা দেখি, পুরোনো দিনের কাঠের সিঁড়ি, আমার কাছে খুব ভালো লাগে এগুলি। যথেষ্ট মজবুত বিল্ডিং, যার জন্য আমরা দেখি যে এখানে স্টুডেন্টরা পড়ালেখা করে এবং এখানে ব্লগিং করার জন্য অনেকে আসে। যাই হোক, দোতলায় হচ্ছে ক্লাসেস। আগে আমরা এই পাশটা দেখি। এই হলো বারান্দাটা, চমৎকার। এগুলো এক একটা অফিস, এই যেমন হিসাব বিজ্ঞান বিভাগ, কক্ষ নাম্বার 6। আর এই হলো ক্লাসরুম। ক্লাসরুমের যা অবস্থা দেখুন। হাই, আমার কাছে দোতলাটা খুব সুন্দর লাগছে। দেখাই, এখান থেকে শহীদ মিনারটা দেখা যায়, সুন্দর না? ওই পাশটায় যাই, ওই পাশটায় কি আছে একটু দেখি। আচ্ছা, এদিকটা ঘুরে দেখা হয়নি, এটা হচ্ছে পিছনের সাইডে। আমি তার আগে একটু ভিউটা দেখাই। প্রাচীনত্বের ভিতরে একটা সৌন্দর্য আছে। আর্কিটেকচার, পুরনো আর্কিটেকচারকে রিনোভেট করে রাখার মধ্যে এবং সেটাকে পালন করার মধ্যে একটা চমৎকার, একটা অদ্ভুত নেশা আছে। দেখুন এগুলা ক্লাসরুমগুলো দেখুন। একটা লোকাল কলেজের ক্লাসরুম। এখন ওদের কলেজ ছুটি হয়ে গেছে, যার জন্য পোলাপান সব বাড়ি যাচ্ছে। By the way, it's a co-ed college, so kids grow up less creepy and weird. It's a good thing, right? Wow, I mean, this has got to be one of the most beautiful places I've made in my list of heritage tours. Folks, I'm showing you one more classroom. Let's take a look at the floor. খুব সুন্দর ডিজাইন করা, খুবই সুন্দর, পুরোনো দিনের মার্বেল, মোজাইক, মার্বেল নাকি মোজাইক বুঝতেছি না, I guess মোজাইক, বাট জিনিসটা আসলে খুব গর্জিয়াস। এখানে পুরনো স্টাইলের সব বেঞ্চ, সামান্য একটা সাদা সাইনবোর্ড, আই মিন রাইটিং বোর্ড, বাট দেখুন কত সিম্পল। দিস কুড বি বেটার, বাট who's gonna think about that? Let's show you যে সাইড দিয়ে যে হেঁটে আপনি, যে জমিদার বাড়ির একটা সৌন্দর্য হলো দোতলা থেকে আপনি উঠোনটা দেখতে পাবেন। ওই যে উঠোন, আমি এতক্ষণ ওইখানে ছিলাম, ওটার ভিতরে ছিলাম। এই ছাদটায় এখনো আসিনি, তবে আগে আমি এই বারান্দাটা একটু আপনাদেরকে হেঁটে দেখাই।
মানে এই বিল্ডিংগুলার এই সৌন্দর্যটাই এইটা যে আপনি দোতলা থেকে বা তিনতলা হোয়াটএভার আপনি কোর্টইয়ার্ডটা দেখতে পাবেন এবং চারদিক দিয়ে ঘোরা যায়। রিলটা ভেঙে গেছে, ইটস কোয়াইট রিস্কি, বাট I'm a stand and I'm a show. So, see, you have people everywhere. And they are enthusiastically checking me. What the hell am I doing? Coming here all by myself. All right, আমরা এই ছাদটাতে আসছি। দেখেন কি সুন্দর জিনিসটা, পুরাটা রেনোভেট করা উচিত, পুরাটা, আই মিন এভরি ইঞ্চ, এবং সম্পূর্ণ ছাদে যাওয়ার ব্যবস্থা। তিনতলা হলো এদের ছাদ, সম্পূর্ণ ছাদে যাওয়ার ব্যবস্থা নাই। বিল্ডিংয়ের অনেক দরজা বন্ধ, জাস্ট এতটুকু আসা যায়। ওরা এত সুন্দর একটা জিনিসকে যতটুকু কলেজ বানাবে জাস্ট ততটুকুই ব্যবহার করেছে, কিন্তু বাকিটা তারা খুলে দেয়নি। ইজিলি এই জায়গাটাকে অনেক কিছুতেই পরিণত করা যায়। এবার আরেক পাশে যাই, ক্লাসরুমের ভিতর দিয়েই যাই। ওই পাশটায় কি আছে দেখি, দেখে তারপর অন্য দিকটা দেখাবো। এদিকে অবশ্য বেশি কিছু নাই, যেটা দেখলাম মূলত পিছন দিকটায় যেতে হবে। ওই পাশে হলো পুকুর ঘাটটা বন্ধ করে রাখছে। এই তো, আর তেমন কিছু নেই। বারান্দার একদম সামনের দিকটা, যেখানে হচ্ছে কয়েকটা স্ট্যাচু আছে, মানে this is the front side of the whole mansion, and front side আমরা বুঝবো কিভাবে? দেখবেন যে কোনো জমিদার বাড়ির সামনে, ফটকের সামনে সিংহ বা বাঘের ছবি আছে কিনা। যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু সামনের ফটক। ওই যে এখানে আরেকটা, দোতলা ভিজিট করা শেষ, এখন আমরা নেমে যাই, দেখি আর আশেপাশে কিছু আছে কিনা। দেখুন এই জায়গাটা, দেখুন চমৎকার না? আমার কাছে নীল নকশাটাই খুব ভালো লাগে। পুরো জিনিসটার মধ্যে একটা মানে একটা ভিন্ন সময়ের কথা বলে, একটা ভিন্ন সময়ের কথা এই ধরনের বাসাগুলো বলে। আবার আপনি অন্য জায়গায় যান, সেখানে আপনি ভিন্ন ঘরানার ইতিহাসের ছাপ পাবেন। আমি এখন বিল্ডিংয়ের এই পাশটাতে আসছি, যেখানে আমি আপনাদেরকে ছাদ থেকে দেখিয়েছিলাম। এখান থেকে আবার আরেকটা ভিউ দেখা যায়। যেহেতু নিচের দরজাগুলো বন্ধ, তাই এই পিছনের উঠোনটায় আসা যায় না। এখানে তো আসলে বাগান হয়ে গেছে, গাছগাছালি হয়ে গেছে। যারা থাকতো তারা তো দেশ ভাগ হওয়ার সময় দেশ ছেড়ে, জমি জমা ছেড়ে চলে গেছে। তো আমি জানি না ওরা চলে গেল কেন, ওরা কোথায় আছে, ওদের বংশধরেরা আছে কিনা। আমার এগুলো নিয়ে খুব কৌতূহল হয় আসলে। এবং এটা
আসলেই দুঃখজনক যে ওরা আমাদের দেশেরই মানুষ ছিল, যে কারণেই হোক তারা ধর্মীয় দাঙ্গার কারণে তারা দেশ ছেড়ে চলে গেছে। কি সুন্দর না? আমি অনেক দূর চলে এসেছি, গ্রামের মেঠো পথ, আরো অনেক দূর যাওয়া যায়। শালিক পাখির আওয়াজ, ঝিঝি পোকার ডাক, দারকাকের ডাক, এগুলো আসলে এগুলোর কথা কি বলবো, এগুলো তো আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে। ওই দিকটা আর যাওয়া যাচ্ছে না, তবে পরিবেশটা আসলে খুব সুন্দর। আমরা প্রাচীন জমিদার বাড়ি রেখে যাওয়া বাধাই করা পুকুর ঘাটের দিকে চলে যাচ্ছি। লেটস গো টু দ্যাট সাইড। আজকে কলেজে খেলা হয়েছে, বিভিন্ন ইন্টার ডিস্ট্রিক্ট খেলা হয়েছে, যার জন্য you see all these banners and all the sponsors, but anyways we did not come here for that. We came for the history, and so our focus is to see the history, the heritage. এই পুকুর ঘাটের এই পাশ থেকে পুরা বিল্ডিংটা দেখা যায়। Alright guys, I'm about to quit. I'm about to go out of this, and we still have a few things to see. See that? I showed you উপর থেকে। So কতটা মঠ আছে দেখার, we're gonna see that. হচ্ছে ঘাটের পাশে, and এখানে খোলা একটা জায়গা আছে। সমস্যা হচ্ছে ভিডিও ক্যামেরাতে আমি যেটাই আনি না কেন, নোংরা ময়লা এসব পড়ে, যার জন্য ভিডিও করতে ইচ্ছা করে না। এদিক দিয়ে আবার ঘাটে যাওয়া যায়, আর একটা বাধাই করা আছে, মুরব্বি গোসল করতেছে, তাই আর ডিস্টার্ব করলাম না। এখন আমরা ওই দিকটাতে যাব, ওই মঠটাতে যাব। ওই মঠটা আর মঠের সাথে আরেকটা ছোট মঠ আছে ওই পাশে। তো এই কাদা পাড়ায় আমি আসলে যেতে পারবো কি না, এই হলো দৃশ্য। বিশাল মাঠ, সামনে পুকুর, গরু চড়ে, গরুটা ডাকতেছে, অস্ট্রেলিয়ান গরু নাকি, অস্ট্রেলিয়ান গরুই মনে হয় নাকি। কৃষক বসে আছে, দেখি আমি পাশটায় যাই, তাল গাছটার পাশে। ফুটবল মাঠটাকে পিচ করে নাই,
গট ইনসাইড দিস টেম্পল। এখানে এখন আর পূজা হয় না, কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই। Look at the ceiling. Look how beautiful it is. এই পাশটা দেখা যায়, এই পাশে আরেকটা মঠ। আবার এই যে এটা দেখুন, এখানে সম্ভবত ঠাকুর রাখা হতো, এখানে কুপি জ্বালানো হতো। ব্যাপারটা ইন্টারেস্টিং যে ঠাকুর বাড়ি থেকে মন্দিরটা এতখানি দূরে। যাই হোক, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, বিদায়ের সময় হয়ে গেছে। পুরোটা দেখা হলো। আগামী পর্বে আরেকটা কোনো সুন্দর ভিডিও নিয়ে আসবো।